আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব একটি ফেসবুক পেজের একটা হচ্ছে জনপ্রিয় একটা পেজ আছে র নেশন। সো এই পেজের আমরা হচ্ছে একটা পোস্ট ডিজাইন দেখব। সো আমরা এই ধরনের ডিজাইন কিভাবে বানাইতে পারি বা হচ্ছে আপনারা এই পেজের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সো এই যে এই ধরনের যে ডিজাইনগুলো আছে, সো এই ডিজাইনগুলোর মধ্যে আমরা কিছু ইউনিক স্টেপনেস নিয়ে আসবো, যেটা হচ্ছে টাইপোগ্রাফির মাধ্যমে, ঠিক আছে? যে একটা সামান্য একটা টাইপোগ্রাফি কিভাবে আপনার ডিজাইনটাকে আর একটু বেটার করে নিতে পারে সেই সম্পর্কে। সো আমরা যে পেজে আমাদেরকে বলছে যে ওনাদের যে র্যান্ডম একটা ইমেজ নিয়ে বা র্যান্ডম একটা মডেলের ছবি নিয়ে সো তাদের হচ্ছে ডিজাইনটা করার জন্য, সো এটা কিভাবে করব সেটা হচ্ছে আমরা আজকে পরিপূর্ণভাবে দেখব। সো যেমন আমরা হচ্ছে রনেশনের ফেসবুক পেজে যেমন আমরা এই ধরনের ছবিগুলো পাচ্ছি। সো আমি সাপোজ এই ছবিটাকে আমি সেভ করে নিচ্ছি। সো আমি এটাকে সেভ করে নিচ্ছি, ঠিক আছে? সো প্রথমে আমি এই ছবিটা নিয়ে কাজ করতে চাই বা এই ছবিটা নিয়ে কাজ করব। সো আমি এটার মধ্যে কী বা কোন জিনিসগুলো অ্যাড করব বা এই ডিজাইনটাকে আমি কিভাবে একটা সুন্দর ডিজাইনে কনভার্ট করব বা একটা মিনিংফুল ডিজাইনে কনভার্ট করব, এই জিনিসটাই হচ্ছে আমরা আজকে দেখব। কারণ হচ্ছে শুধু মডেলের ছবি দিয়ে কোনো ডিজাইন হয় না। সো আমরা যদি একটা টাইপোগ্রাফি অ্যাড করে দিই, মাঝখানে কিছু রিদম অ্যাড করি, তাহলে এটা আর একটু বেটার লাগবে। সো প্রথমে আমরা ছবিটা হচ্ছে ক্যাজুয়ালি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর প্রথমে আমার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে, যার কারণে আমরা ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে হচ্ছে পিক্সেল কাট যেটা আছে আমরা এটা ব্যবহার করতে পারি। সো আপনারা জানেন আমি পিক্সেল কাটটা বেশি ব্যবহার করে থাকি। সো আমি হচ্ছে আপলোড ইমেজে গিয়ে আমরা হচ্ছে ছবিটাকে জাস্ট ওপেন করে নিব। তাহলে এটা অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে এবং এটার রেজলিউশনটাও পারফেক্ট থাকবে। সো আমি এখন কি করব, আমি হচ্ছে ফটোশপে যাব, এটার কাজ হইতে থাকুক। আমি চলে যাব ফটোশপে এবং ফটোশপে গিয়ে আমাদের যে ডিজাইনের সাইজটা আছে আমরা সাইজটা নিব। সো যেহেতু এটা পোস্ট ডিজাইন সাইজ, সো সেক্ষেত্রে আমরা সাইজ নিতে পারি একটা স্কোয়ার সাইজ। সো আমরা নিতে পারি হচ্ছে 2400 পিক্সেল এবং হাইটও আমরা দেবো 2400 পিক্সেল এবং রেজলিউশন অলওয়েজ 300 থাকবে, যেহেতু আমার সোশ্যাল মিডিয়াতে যাবে, এবং কালার মোড থাকবে RGB। সো আমি এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে নিব। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে অটোমেটিকভাবে আমাদের একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে। সো আমি কন্ট্রোল R দিয়ে মানে রুলার টেনে আমি হচ্ছে এখান থেকে আমাদের যে লাইন স্পেসিংটা আছে আমরা এই লাইন স্পেসিংটা বসিয়ে দিব, যাতে আমার এতটুক একটা স্পেসিং থেকে যায় আমার ডিজাইনের মধ্যে। ওকে, এটা অ্যাকুরেট কোনো সাইজ নাই, জাস্ট হচ্ছে আমি আমার চোখ আন্দাজ অনুযায়ী হচ্ছে বসিয়ে দিলাম, ঠিক আছে? সো এই ডিজাইনের বাইরে আমার কি হবে না, কোনো ডিজাইন আমার যাবে না। সো আমাদের যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিয়েছিলাম, সো ছবিটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো আমরা এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে ফ্রিতে ডাউনলোড করে নিব, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমি এখানে কি করব, আমি এখান থেকে ফটোশপটাকে ওপেন করব এবং ছবিটাকে প্লেস করে নিব। সো আমি ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডে যাব, যাওয়ার পর আমাদের যে ছবিটা থাকবে সেটা আমি সিলেক্ট করে প্লেস করব। সো প্লেস করলে দেখবেন এখান থেকে খুব সুন্দর করে আপনার যে ছবিটা আছে এটা প্লেস হয়ে যাবে। সো এটা দেখেন খুব সুন্দর করে প্লেস হয়ে গেছে। সো এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে, এই ব্যাকগ্রাউন্ড কালারে আমরা হচ্ছে মিনিমাল একটা কালার দিব, যেটা হচ্ছে আমি এইটার মানে আমার যে ছবিটা আছে এই ছবিটার মধ্য থেকেই নিব। সো প্রথমে আমি কি করব, আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা থাকবে এটার উপরে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড একটা কালার নিব এবং সলিড কালার থেকে আমি যে বডিটা থাকবে এই বডির একটা কালার আমরা নিতে পারি। আমরা এখান থেকে দেখেন যে বডির আমরা যদি উপরে কালার নেই তাহলে এটা হচ্ছে ডার্ক হয়ে যাবে, এবং আমরা যদি এই যে পায়জামা যেটা আছে এইটা যদি আমরা ফলো আপ করি তাহলে এটার মধ্যে আমরা একটা মিনিমাল একটা কালার পাবো, মানে হোয়াইট ব্যালেন্সের, ঠিক আছে? সো আমরা হচ্ছে এই কালারটা রাখার চেষ্টা করব। সো সাপোজ দেখেন এই কালারটার সাথে কিন্তু আমার মোটামুটি ম্যাচ খাচ্ছে, আমার হোয়াইটে একটা ব্যাকগ্রাউন্ড। সো আপনারা হচ্ছে রাখতে পারেন, দেন আমি ওকে দিব। সো এখান থেকে আমরা যে এটা পাইলাম আমরা হচ্ছে মিডল পয়েন্টের ছবিটাকে রাখতে পারি, ওকে। সো এখন আমার যে জিনিসটা করা প্রয়োজন, আমার দেখেন আমার এটা কিন্তু সলিড কালার, ঠিক আছে? এটা কিন্তু কোনো নয়েজ নাই। সো আমরা এটাকে একটা স্ট্রাকচার ভাইব দেওয়ার জন্য এটার মধ্যে একটা নয়েজ অ্যাড করতে পারি। সো এই নয়েজটা অ্যাড করার জন্য আমি এই লেয়ার যেটা আছে এটা রাইট বাটন ক্লিক করে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে এটাকে কনভার্ট করে নিব। তারপর আমি এখান থেকে চলে যাব ফিল্টার থেকে দেখেন এই যে এখানে নয়েজ আছে। সো এই নয়েজ থেকে অ্যাড নয়েজ আমরা যাব। অ্যাড নয়েজে যাওয়ার পর এই যে দেখেন এখানে একটা নয়েজ, এই যে দেখেন একটা নয়েজ অ্যাড হবে। আমি যদি এটাকে বাড়াই দিই তাহলে দেখবেন এটা নয়েজটা অ্যাড হবে। সো আমরা হালকা একটু নয়েজ মানে স্ট্রাকচার একটা ভাইব দেবো, যাতে আমার মনে হয় যে একটা সলিড লেয়ার না। সো আমরা হালকা আমরা হচ্ছে 2 পয়েন্টই রাখতে পারি এখানে। সো এখানের মধ্যে আমরা একটা স্ট্রাকচারাল একটা ভাইব পাবো, ঠিক আছে? যাতে আমার একটা সলিড কালার না মনে হয় যে দেখেন আমাদের একটা পিক্সেল একটা সলিড কালার ভাইবে নাই, এবং আমার যে বডিটা আছে এবং এই বডিটাও দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে, যেটা হচ্ছে আমি যদি নয়েজটা অ্যাড করি যার ফলে।
এবং আমার ছবিটার মতো হাইলাইট করার কিছু কাজ করার প্রয়োজন, কিন্তু তার আগে আমি হচ্ছে আগে এখানে কিছু র্যান্ডম টাইপোগ্রাফি অ্যাড করে নিব, যেটা হচ্ছে আমার ডিজাইনটাকে একটু মিনিমাল করে তুলবে। সো সেটা করার জন্য আমি হচ্ছে তাদের পেজে যদি আমি যাই, তো এখানে গেলে আমরা বিভিন্ন ধরনের ডিটেলস দেখতে পারবো, যেমন র নেশন লোগো এবং ঈদ কালেকশন। সেখানে অনেক ধরনের তাদের হচ্ছে আছে। সো কোনো ডিজাইনই কিন্তু তাদের হচ্ছে একবারে পোস্ট ডিজাইনের মতো আর কি না। সো আমরা কি করব, আমরা হচ্ছে এটার মধ্যে কিছু টাইপোগ্রাফি অ্যাড করব, যাতে মানুষ একটু অ্যাট্রাক্ট হয় এবং হচ্ছে কিছু ইনফরমেশন এটার মধ্যে থেকে পায়, মানে জিনিসটা জানি প্রিমিয়াম যেন একটা ভাইব পায়। সো যার ফলে সো আমরা এখান থেকে কি করব, আমরা সুন্দর করে আমরা হচ্ছে ফটোশপে যাচ্ছি। যাওয়ার পর আপনারা যদি আইডিয়া নিতে চান, সেক্ষেত্রে আপনার পিন্টারেস্টটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সো আপনারা যদি পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে যাওয়ার পর আমি যদি এখান থেকে পিন্টারেস্টে ওপেন করি, পিন্টারেস্ট ওপেন করার পর এখান থেকে আপনি হচ্ছে যদি এখানে লিখেন যে ক্লথ, CLO ক্লথ ডিজাইন ফর পেজ, ওকে। যেমন এই যে এইখানে অনেক ধরনের, এই যে ক্লথ ডিজাইন ফর পেজ যদি দেখেন, তাহলে এখান থেকে অনেক ধরনের আপনারা ইন্সপায়ার পাবেন, বা হচ্ছে কিছু টেক্সট কপিনেশন, বা হচ্ছে টেক্সট কপি করার মতো, বা কোনো ডিজাইন কপি করার মতো, বা ইন্সপায়ার হওয়ার মতো অনেক কিছু এখানে পাবেন। সো যেমন এই যে এইখানে দেখেন একটা যেমন এই যে প্রথমটা আমি ওপেন করছি, এটার মধ্যে কিছু টেক্সট ইফেক্ট দেওয়া আছে, যেগুলো কি আপনার ডিজাইনটাকে আর একটু মিনিমাল করে তোলে, মানে মডার্ন করে তোলে, প্রিমিয়াম একটা ভাইব দেয়। একটা সিঙ্গেল ছবির থেকে আপনার যদি টাইপোগ্রাফি থাকে, তাহলে সেটা কি একটা প্রিমিয়াম একটা ভাইব আপনাকে দিবে। তো যেমন এইটাই আমরা হচ্ছে করতে চাই। সো সাপোজ আমরা এইখান যে ব্যালেন্সটা আছে, মানে যে মেরুন এডিশন, সো সাপোজ আমরা এই জিনিসটাকে আমরা হচ্ছে এখানে ফুটিয়ে তুলবো। তো আমি এখান থেকে একটা টেক্সট টুল নিব। টেক্সট টুল নেওয়ার পর আমাদের যে টেক্সট যেটা আছে, আমরা হচ্ছে এটা আগে থেকে সিলেক্ট করে রাখছি। তো আমরা হচ্ছে মার্জেলিন ডেমো ভার্সন যেটা আছে, আমরা হচ্ছে মার্জেলিনটা ব্যবহার করব। সো আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা টেক্সটটা নিব। যেমন আমি যদি এখানে লিখি যে VE, এবং আমরা এটা সবগুলোই হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতে চাই, যে VALENTINE ভ্যালেন্টাইন, ওকে। তো আমরা হচ্ছে ভ্যালেন্টাইনটা লিখতে পারি। ভ্যালেন্টাইন লেখার পর আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসি, যেহেতু আমার টেক্সট সবার উপরে থাকবে। সো আমি এখান থেকে হচ্ছে Ctrl+T দিব, তারপর এটাকে একটু বড় করে নিব। বড় করার পর যাতে এটা আমার এই পারফেক্ট সাইজেই হচ্ছে থাকে, ওকে। এত বড় না, আমরা জাস্ট হচ্ছে এই গ্যাপে রাখি ভ্যালেন্টাইন, ঠিক আছে। এবং আমরা যে এটার ফন্টের যে সাইজটা আছে, বা ফন্টের যে কালারটা আছে, এই কালারটা আমরা পাঞ্জাবির যে কালারটা আছে এই কালার থেকে নিতে পারি। সো আমরা একটু ডিপ কালার বা হচ্ছে একটু লাইট কালারটা ব্যবহার করতে পারি এইটার, বা আমরা বডি থেকে হচ্ছে এটার কালারটা নিতে পারি। সো নেওয়ার পর এখান থেকে যে এই যে দেখেন ভ্যালেন্টাইন, এবং আমরা এখানে এটাকে কপি করতে পারি Ctrl+J দিয়ে, এবং একটা টেক্সটকে আমরা শিফট ধরে নিচে নিয়ে আসবো, এবং এখানে আমরা লিখতে পারি যে এডিট, ঠিক আছে। এবং এই এডিট যে লেখাটা আছে এটাকে আমরা একটু ছোট করে দিব, যেমন এখানে আছে 38, আমরা এটাকে 35 করে দিব, একটু ছোট, ঠিক আছে। আমরা 35 করে এটাকে আমরা এই বরাবর বসাই দিতে পারি। সাপোজ আমরা এর ব্যালেন্সে রাখতে পারি, এই যে দেখেন এখানে এ যেটা আছে এর ব্যালেন্সে আমরা হচ্ছে এটাকে রাখতে পারি, যেহেতু এটা আমাকে একটা টাইপোগ্রাফিতে কনভার্ট করতে হবে। সো আমি এই এডিটটাকে আমরা আরেকটু ছোট করে দিই, 32 করে দিই, এবং আরেকটু উপরে উঠে দিই, যেহেতু এটা একটা আমাকে রিদম আকারে দিতে হবে, ঠিক আছে। সো এইখানে আমরা ছোট্ট কিছু কিউশন এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। সো আমি এখানে আরেকটা টেক্সট নিব, এবং এখানে আমি লিখবো হচ্ছে যে কিউরেটেড উইথ লাভ, ঠিক আছে, CURATED, কিউরেটেড, ইন্টার দিয়ে আমরা নিচে চলে আসবো, এবং লিখবো হচ্ছে উইথ, তারপর লিখবো হচ্ছে লাভ। সো এটা জাস্ট হচ্ছে র্যান্ডম একটা টক। সো আমি এটাকে হচ্ছে লেফট অ্যালাইন করে নিব, এবং এটার যে ফন্ট সাইজ আছে আমরা এই ফন্টটাকে হচ্ছে আউটফিট করে নিতে পারি, এবং আউটফিটটা আমরা রেগুলার ফন্ট করব, ঠিক আছে। একবারে লাইট যেটা আছে লাইটটা করব, ওকে। Ctrl+T দিলাম, দিয়ে এটাকে আমরা ছোট করি, যেহেতু এটা আমরা এত হাইলাইট করার প্রয়োজন নাই, ঠিক আছে। সো আমি হচ্ছে এটাকে জাস্ট র্যান্ডম একটা ফন্ট হচ্ছে এটা করতে যাচ্ছি। সো এটার যে হচ্ছে এটা আছে আমরা এটাকে 0 করে দিই, ওকে। ওকে, এটা র্যান্ডম স্পেসিংয়েই থাকবে, ঠিক আছে, ওকে। ঠিক আছে, এবং এইটার কালার চাইলে হচ্ছে আমরা চেঞ্জও করতে পারি, আবার চাইলে হচ্ছে আমরা বড়ও করতে পারি, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপরে, যেরকম দেখতে সুন্দর মনে হয় এরকম।
এবং এইখান থেকে আমরা হচ্ছে একটা ইয়ারের একটা ডেট দিয়ে দিতে পারি। যেমন আমি এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল নিব, নেওয়ার পর এইখান থেকে আমরা চিকন করে হচ্ছে একটা শেপ এখান থেকে এঁটে নিব। সো এই শেপটা আপনি হচ্ছে রেড কালার প্রোভাইড করতে পারেন, এটা জাস্ট র্যান্ডম হচ্ছে আমি নিলাম। এবং এই টেক্সটটাকে আমরা কপি করে এই পাশে নিয়ে এসে জাস্ট হচ্ছে ইয়ারটা করে নিব 2026। ওকে, সো এটাকে আমরা ছোট করে এখানে হচ্ছে আমরা বসিয়ে দিব। ওকে, জাস্ট র্যান্ডম হচ্ছে একটা থট, ঠিক আছে। জাস্ট আমি এখানে একটা টাইপোগ্রাফি একটা বেসড হচ্ছে এখানে দিয়ে দিলাম। সো এটাকে জাস্ট আমি যদি আরেকটু করে নিই, মানে ওই লেখাটার সমান করে নিই। ওকে, এবং এইটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে আসবো। সো আমি হচ্ছে এই তিনটাকে যদি সিলেক্ট করে একবারে মিডল অ্যালাইন করি। ওকে, এই তিনটাকে সিলেক্ট করে 2026। ওকে, এবং এই পাশে যেটা আছে এই দুটাকে আমি কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে একবারে নিচ বরাবর এটার অ্যালাইন করে নিব, যাতে এইটার অ্যালাইনে থাকে, ঠিক আছে। ওকে, তাহলে খুব সুন্দর করে দেখবেন এখানে একটা ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। সো এই ব্যালেন্সটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের মতো করে রাখতে পারেন বা করতে পারেন, বা আমি এখানে একটা যদি স্ল্যাশ দিয়ে দিই তাহলে জিনিসটা আরও সুন্দর দেখাবে। ওকে, এবং এই ভ্যালেন্টাইন যেটা আছে এটাকে আমরা একটু বড় করে 26-এর এই লাইনে রেখে দিব। তো দেখেন এখানে খুব সুন্দর করে কিন্তু আমাদের একটা টাইপোগ্রাফি অ্যাড হয়ে গেছে। সো আমি যদি ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে আমি হচ্ছে লক করি এবং এইটাকে আমরা আরেকটু উপরের দিকে উঠিয়ে দিই। ওকে, যেমন এই যে কার্ভটা আছে এই কার্ভটা খুব সুন্দর করে দেখবেন এখানে মিলে যাবে। আপনারা চাইলে মাঝখানে যে এই কালারটা আছে এটা আপনি অন্য কোনো কালার দিতে পারেন, বা এটাকে আরেকটু চিকন করে আপনারা নিতে পারেন, সেটা আপনাদের চোখ অনুযায়ী বা আন্দাজ অনুযায়ী আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে। সো আমরা হচ্ছে এটা আপাতত এইভাবে রাখতে চাই। সো এ হচ্ছে আমার আলটিমেট এক সাইডে, ঠিক আছে, যেহেতু আমার ডিজাইনকে ব্যালেন্স করতে হবে। সো যার ফল আমি এই পাশে আরও কিছু টাইপোগ্রাফি অ্যাড করব, ঠিক আছে। সো সাপোজ হচ্ছে আমরা এখান থেকে কী করতে পারি, আমরা এখানে হচ্ছে র নেশনের যেটা লোগো আছে আমরা লোগোটাকে নিয়ে আসতে পারি। সো আমি যদি হচ্ছে গুগলে যাই, গুগলে গিয়ে আমি যদি রাখি র নেশন লোগো, সো আমি এখান থেকে তাদের লোগোটা পেয়ে যাব। সো আমি এটাকেও সেভ করে নিব, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস। ওকে, পিএনজিতেই আছে, এটাকে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। ওকে, যেমন এটার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব সেম পদ্ধতিতে। ওকে, পিক্সেল কাটে যাব, আপলোড ইমেজ, এবং র নেশনটাকে সিলেক্ট করব, অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। তারপর আমরা এখান থেকে ডাউনলোড করে নিব, জাস্ট টান দিয়ে আমরা হচ্ছে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব, এবং এটাকে আমরা ছোট করে নিব। সরি, ফাইল থেকে প্লেস। ওকে, এটাকে আমরা ছোট করে নিব এবং এটাকে আমরা এই বরাবর বসাবো, আর একটু ছোট যেহেতু আমাদের লোগো। ওকে, ফোকাস রাখতে হবে, ঠিক আছে। সো এ হচ্ছে আমাদের আলটিমেট একটা ভাইব। সো আমার যেহেতু এই পাশে আমার ব্যালেন্স হয়ে গেছে, সো আমার এই পাশেও কিন্তু ব্যালেন্সটা রাখা লাগবে। সো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে ছোট্ট একটা জিনিস এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। যেমন হচ্ছে যেহেতু আমরা এই পাশে ফাঁকা রাখবো এই পাশে। ওকে, সো আমরা এই জায়গায় আমরা ব্যালেন্সটা হচ্ছে করতে পারি। যেমন হচ্ছে আমি এখান থেকে টেক্সট টুল নিলাম, নিয়ে আমি এখানে যদি আমি সিলেক্ট করি এবং লিখে দেই যে অ্যাভেলেবল, ঠিক আছে, যে আমার এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে। সো আমি হচ্ছে এখান থেকে যে ফন্টটা ব্যবহার করতে পারি এটা হচ্ছে আমরা ওকে সোর্সন। ওকে, আমরা ফন্ট স্প্রিংটা ব্যবহার করতে পারি যেহেতু এটা আমার বোল্ড একটা ভাইব দিবে। ওকে, এটার যদি রেগুলার, ওকে এটাই রেগুলার। সো আমি হচ্ছে এটাকে এই বরাবর রাখতে পারি, এবং নিচে হচ্ছে ইন স্টোর অ্যান্ড অনলাইন এটা আমরা দিতে পারি, যে যেহেতু এটা অনলাইনেও অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে স্টোরেও অ্যাভেলেবেল আছে, এটা আমরা এখানে উল্লেখও করতে পারি। সো অ্যাভেলেবল এ আই, ওকে, AVAILABLE, অ্যাভেলেবল। ওকে, এবং এখান থেকে আরেকটা টেক্সট টুল নিব এবং এখানে লিখবো হচ্ছে ইন স্টোর, STORE, স্টোর অ্যান্ড অনলাইন, ঠিক আছে, অনলাইন। সো আমরা এটাকে সিলেকশন করব, সিলেকশন করে আমরা হচ্ছে এটার যে ফন্টটা থাকবে এই ফন্টটা আমরা একটা
রেগুলার একটা ফন্ট দিতে চাই, যেমন হচ্ছে আমরা এখান থেকে এজেন্সি এফবিটা নিতে পারি এবং এটাকে আমরা হচ্ছে একটু ছোট করব, করে এই বরাবর হচ্ছে আমরা বসানোর চেষ্টা করব। ওকে, টাইপোগ্রাফির ক্ষেত্রে কিন্তু আপনারা 3-4টা যে টাইপোগ্রাফি এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আমরা যদি এটাকে বোল্ড করি, ওকে, আমরা হচ্ছে এইটাকে বোল্ড করে দেই এবং অ্যাভেলেবেল যেটা আছে এইটাকে হচ্ছে আমরা বোল্ড আউট করে দেই, এটাকে আমরা অন্য কোনো ফল্টে দিই। ওকে, এটাকে আমরা অ্যাভেলেবেল যে ফন্টটা আছে এটা আমরা হচ্ছে আউটফিট ফন্টে দিই। ওকে, অ্যাভেলেবেল ইন স্টোর অ্যান্ড হচ্ছে অনলাইন। সো দেখেন কাইন্ড অফ আমাদের ডিজাইনটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। সো এখন আপনি যে জিনিসটা অ্যাড করতে পারেন, এখানে একটা অ্যারো চেন অ্যাড করতে পারেন বা হচ্ছে অন্য কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে। সো আমরা যদি এখান থেকে অ্যারোতে যাই, অ্যারো, ওকে, এরকম অ্যারো যদি আমরা পাই, ওকে, আমরা একটু করি, ওকে, আমরা সিমোরে যাব এবং এখান থেকে আমরা অ্যারো নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। একটা পারফেক্ট একটা অ্যারো নেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা হচ্ছে এই অ্যারোটা ব্যবহার করতে পারি, রাইট বাটন ক্লিক এবং এখান থেকে হচ্ছে আমরা সেভ ইমেজ অ্যাজ দিব এবং এখান থেকে হচ্ছে আমরা এটা যেহেতু আমরা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করব, ফটোশপের উপরে গিয়ে কন্ট্রোল-V দিব, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে গেলে আমরা এখান থেকে হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি, মাল্টিপ্লাই করার পরে কন্ট্রোল-T দিব, তারপর এটাকে আমরা সমান করে একটা জায়গায় বসিয়ে দিতে পারি। ওকে, এবং এটা আরও ছোট হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। সো এখানে মোটামুটি আমাদের একটা সিম্বলনেস এটা আমরা একটু সোজা করে দিতে চাই। ওকে, আপনার চাইলে হচ্ছে মাঝখানে এটা আমরা কেটে দিতে পারি, এটা আমরা সিলেক্ট করে ডিলিট দিতে পারি, কন্ট্রোল-D, তাহলে এটা আমাদের কেটে যাবে এবং এইটাকে আমরা একবারে এদিকে করে দিই। ওকে, হ্যাঁ, দেখেন খুব সুন্দর করে আমাদের এখানে এই টাইপোগ্রাফিটা অ্যাড হয়ে গেছে। সো এটাকে আমরা আরেকটু ডিস্টেন্সে দিতে চাই, বা এটাকে আমরা যদি রেড কালার করব, না রেড কালার না করে আমাদের এটা এইভাবে থাকুক। ওকে, সো আমাদের এই রেড কালারটাকে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, এই রেড কালারটাকে আমরা হচ্ছে আমাদের ফন্টের কালারটাই দিতে পারি, তাহলে আমাদের অন্য কোনো ব্যালেন্সটা দেখা যাবে না, ঠিক আছে। এই যে, এবং 2026 যেটা আছে এই 2026টাকে আমরা হচ্ছে একটু বোল্ড করে দিব। ওকে, যেহেতু আমাদের ইয়ার, আমরা এখানে হচ্ছে বোল্ড করে দিব। সো মোটামুটি আমাদের ডিজাইন পারফেক্ট। আমি হচ্ছে এখন জাস্ট মডেল নিয়ে একটু কাজ করব এবং হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন হচ্ছে এখানে অ্যাড করব, যেমন হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটটা আমরা এখানে অ্যাড করতে পারি। সো ওয়েবসাইট যেহেতু অলওয়েজ নিচে হয়, সো আমি এখান থেকে হচ্ছে এইটাকে কপি করে নিয়ে আসলাম, এনে এই জায়গায় রাখলাম, রাখার পর আমাদের ওয়েবসাইটটা আমরা এখানে উল্লেখ করে দিলাম যে www.rawnation.com বা .net, আমাদের হচ্ছে rawnation.net। এইটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে রেগুলারে রাখলাম এবং এইটাকে আমরা এই দিকে করে নিলাম, কন্ট্রোল-T দিয়ে এটাকে আমরা একটু মানে হালকা চ্যাপটা করে নিব। ওকে, এবং এই বরাবর হচ্ছে আমি এটাকে রাখতে পারি। ওকে, তাহলে দেখেন খুব সুন্দর আমার একটা মিনিমাল ডিজাইন কিন্তু এইভাবে আমার একটা টাইপোগ্রাফি ডিজাইনে কনভার্ট হইতে পারে, ঠিক আছে। আমি হচ্ছে আমাদের যে ইটা আছে, বডিটা আছে, এই বডিটাকে আমি ফিল্টারে নিয়ে যাব, দেন এইখান থেকে আমরা হচ্ছে চলে যাব ক্যামেরার অফ ফিল্টারে এবং ক্যামেরার অফ ফিল্টার থেকে আমরা হচ্ছে এটাকে যে ছবিটা আছে এটাকে আমরা একটু এক্সপোজার করে নিব এবং এখান থেকে কন্ট্রাস্টটাকে অ্যাড করব
এখান থেকে আমরা ছবিটাকে হাইলাইট করব এবং এটার যে স্যাচুরেশন আছে এটাকে আমরা হালকা বাড়াবো এবং এটার যে ক্ল্যারিটিটা আছে এটাও আমরা বাড়িয়ে জাস্ট আমরা এখান থেকে ওকে দিব। তাহলে এখান থেকে আমাদের যে ইমেজটা থাকবে বা বডিটা থাকবে এটা আমার পারফেক্টলি গ্লেজ করা শুরু করবে। ঠিক আছে, তাহলে দেখেন একটা সিঙ্গেল ছবির থেকে আমাদের কিন্তু একটা টাইপোগ্রাফি ছবির মধ্যে অনেক ইনফরমেশন বা ইনফরমেটিভ কিছু লুকিয়ে থাকে, যেটা হচ্ছে আমাদের ডিজাইনগুলোকে আরেকটু বেটার করে তোলে। ঠিক আছে, সো আপনি যদি এরপরেও কোনো কিছু দিতে চান সেটা হচ্ছে আপনারা অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ইউজ অনুযায়ী। ঠিক আছে, সো এরকম কোনো কিছু যদি আপনারা দিতে চান তাও আপনারা অ্যাড করতে পারেন। ঠিক আছে, সো সেটার জন্য যে কোনো স্পেসিফিক জিনিস আপনাকে অ্যাড করতে হবে ওরকম কোনো কিছু না, সেটা হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটি অনুযায়ী। তো এ হচ্ছে আজকে আমাদের ডিজাইন। তো আশা করি হচ্ছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং যারা নতুন আছে তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দিবেন যে ইয়েস আমরা আরও চাই। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।